হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেভারিট গ্রিন। প্রায় সব মানুষেরই পছন্দের ফুল গোলাপ। তাই সব মানুষই নিজেদের বাগানে একটি হলেও গোলাপের চারা অবশ্যই লাগাতে চায়। তাই তার নার্সারি থেকে গোলাপ গাছ কিনে চলে আসে, কিন্তু ঠিকমতো পরিচর্যা করতে না পারায় ওই গাছ দুদিন পরে মরে যায় কিংবা নতুন ফুল ডালপালা বেরোয় না। তাহলে এই ভিডিওর মধ্যে 5টা ইম্পর্ট্যান্ট টিপসের কথা বলবো, যেটা ইউজ করলে তোমাদের যে গোলাপ চারা সেখানে ভালো ফুল এবং নতুন নতুন ডালপালা অবশ্যই বেরোবে। স্টেপ নাম্বার 1, গ্রোথ অফ নিউ ব্রাঞ্চ। দেখো, যদি তোমার গোলাপ চারায় নতুন ডালি না বেরোয় তাহলে ফুল কী করে হবে, তাই না? তার জন্যে নাইট্রোজেন এবং ক্যালসিয়াম থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এই নাইট্রোজেন এবং ক্যালসিয়াম অ্যামিনো অ্যাসিড এবং ক্লোরোফিল উৎপাদন করে, যার সাহায্যে গোলাপ গাছে অত্যাধিক ডাল এবং ফুল গাছে আসে। স্টেপ নাম্বার 2, ফসফরাস। তোমার গোলাপ গাছের মাটিতে ফসফরাস থাকা অত্যন্ত প্রয়োজনীয়। ফসফরাস কী করে না, গাছের ডাল মোটা করে এবং নতুন ফুল তৈরিতে ফসফরাস সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো ফসফরাস মাটিতে থাকা কতটা প্রয়োজনীয়। স্টেপ নাম্বার 3, সয়েল অ্যাসিডিক। গোলাপ চারার মাটি অ্যাসিডিক হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। যদি গোলাপ চারার মাটি অ্যাসিডিক না হয় তাহলে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস গাছের উপর তক পৌঁছতে পারবে না এবং তোমার গোলাপ চারা খুব শীঘ্রই মরে যাবে। তাই মাসে এমন কিছু অবশ্যই ইউজ করবে যাতে তোমার গোলাপ চারার মাটি অ্যাসিডিক থাকে। স্টেপ নাম্বার 4, ডেড হেডিং। গোলাপ গাছের ডেড হেডিং করা অত্যন্ত প্রয়োজনীয়। যদি তোমার গোলাপ গাছে ভালো ফুল আসে তাহলে যখন ফুল মরে যাবে তখন ফুলটি ডেড হেডিং অবশ্যই করবে। ডেড হেডিং করলে কি হয় না, ডেড হেডিং করলে নতুন নতুন ফুল আবার বেরোয় এবং নতুন নতুন ডালপালাও বেরোয়। ডেড হেডিং করার ঠিক প্রক্রিয়া কী না, যখন ফুলটা মরে যাবে তখন পাতার মোটামুটি 1.5 ইঞ্চি উপরে কেটে নেবে। ওই পাতা থেকে নতুন আবার ডাল বেরোবে এবং ডাল বেরোলেই ফুল হবে। তো এডিটিং করা অত্যন্ত প্রয়োজনীয়। তো ঠিক টাইমে অবশ্যই এডিটিংটা করবে। স্টেপ নাম্বার 5, ফার্টিলাইজার। গোলাপ এমন একটি চারা যার নতুন নতুন ডাল বৃদ্ধি এবং ফুলের জন্য অত্যন্ত খাবার দরকার। তাহলে বুঝতেই পারছো ফার্টিলাইজার গোলাপ চারার জন্য কত জরুরি। তাহলে এই যে প্রথমে তোমাদের 3টি পয়েন্ট বললাম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড অ্যাসিডিক, এগুলি তোমরা একটি ফার্টিলাইজারের মধ্যেই পাবে, সেটি হচ্ছে অরেঞ্জ পিলের ফার্টিলাইজার। যদি তোমাদের এই ফার্টিলাইজারটা প্রয়োজন হয় তাহলে কি করে বানাতে হয় পরের ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দেব। আজ ভিডিওর মধ্যে এতটাই থাক। যদি তোমাদের দরকার হয় কীভাবে বানাবে বা ফার্টিলাইজার কীভাবে তৈরি করবে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি পরের ভিডিওয়ে তোমাদের বলে দেবো কী করে বানাতে হয়। একটি ভিডিও বানায় তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে?